हेलो फ्रेंड्स वेलकम टू माय चैनल डेली लाइफ उइथ दिशा। तो আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো আজকে তোমাদের সাথে আমি বেলের শরবতের রেসিপি শেয়ার করব। এখন যা গরম পড়েছে তাতে কিন্তু এই বেলের শরবত আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। বেল বা বেলের শরবত কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। আর তোমরা তো সবাই জানো বেল খেলে কিন্তু খুব সহজে আমাদের খাবার হজম হয়, পেট ঠান্ডা হয়। এছাড়াও কিন্তু বেলের অনেক উপকারী গুণ রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা বেশ বড় সাইজের বেল নিয়ে নিয়েছি। প্রথমেই বলি বেলটা কিন্তু আমাদের গাছের আর একদম গাছ পাকা বেল এটা। তো দেখো বেলটা আমি ফাটিয়ে নিয়েছি। তো এরপর ভেতরে যে শাঁসটা আছে সেটা কিন্তু বের করে নিতে হবে। ভিডিও চলাকালীন নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি। এরপর কিন্তু এই যে ভেতরে বেলের যে শাঁসটা এটা আমি আস্তে আস্তে বের করে নেব। তো চামচটা আমি খুব ছোট নিয়েছিলাম, তাই জন্য প্রথম একটু অসুবিধা হচ্ছিল। বেলের ভেতরে শাঁসটা বার করতে গিয়ে দেখবে এরকম বেলের ভেতরে আঠা আঠা টাইপের একটা জিনিস থাকে আর তারপরে বীজও থাকে। সেগুলো যতটা সম্ভব যদি চোখের সামনে পড়ে তো সেগুলো বার করে নেওয়ার চেষ্টা করবে। তো পরে তো যখন আমি ছাঁকনি দিয়ে ছাঁকবো অবশ্যই এগুলো সবই ছাঁকনিতে উঠে আসবে। তো চোখের সামনে যেগুলো আমি দেখতে পাচ্ছি আঠা আঠা টাইপের সেগুলো কিন্তু আমি সব সরিয়ে রেখে দিচ্ছি, মানে ফেলে দিচ্ছি। এরপর আস্তে আস্তে সমস্ত বেলের শাঁসটা আমি বের করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রায় আমি একটা হাফ বেল দিয়েছি, পুরো বেল কিন্তু আমার এখানে লাগবে না, কারণ আমি এখানে প্রায় 2 গ্লাস মতো শরবত বানাবো। তো এরপর হাতে করে ভালো করে চটকে চটকে কিন্তু এই বেলের শাঁসটা মানে এই বেলের পাল্পটা তৈরি করতে হবে। এখানে কিন্তু এইভাবে চটকে করবারই চেষ্টা করবেন, কারণ যদি এটা মিক্সার গ্রাইন্ডারে দেওয়া হয় তাহলে কিন্তু ভেতরে যে বীজগুলো আছে সেগুলো কিন্তু মিক্সারে কিন্তু পেস্ট হয়ে যাবে আর এটা কিন্তু একটু তেতো তেতো ভাব চলে আসবে। তাই জন্য যতটা সম্ভব হাত দিয়ে চটকে মানে পাল্পটা বাইর করে নিতে হবে। তো এরপর দেখবে এই যে এরকমভাবে ভালো করে চিপে নিচ্ছি আর যে এই যে ছালের মতন এটা বেরিয়ে আসছে এটা কিন্তু আমাদের বাদ দিয়ে দিতে হবে, না হলে কিন্তু মুখে লাগবে আর তখন কিন্তু খুবই বাজে লাগবে খেতে। তো এরপর এবার ভালো করে এইরকমভাবে চিপে চিপে কিন্তু বেলের সমস্ত যে ছিবড়েটা সেটা কিন্তু বের করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের বেলের যে পাল্পটা সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আমি কিন্তু শরবতটা বানাবো। এরপর একটা স্টিলের জালতি বা একটা ছাঁকনি দিয়ে কিন্তু ভালো করে এই পাল্পটা ছেঁকে নিতে হবে, তাহলে ভেতরে যে দানা দানা ভাবটা থাকে সেটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে আর মুখে কিন্তু এগুলো লাগবে না। কারণ যখন আমরা শরবতটা খাবো এগুলো মুখে লাগলে কিন্তু একটু বাজেই লাগে। তো ভালো করে ছাঁকনি দিয়ে কিন্তু সমস্ত পাল্পের যে এই ছিবড়েটা একদম কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এইভাবে পুরো পাল্পটাই কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। পাল্পটা কিন্তু এখন অনেকটাই মোটা বা ঘন, এটা আমি হালকা একটু জল দেবো একটু পাতলা করে নেওয়ার জন্য। ঘন বা পাতলা যে যেরকম খাবে সে সেই অনুযায়ী এখানে জল ব্যবহার করবে। তো এরপর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ বিট নুন। বিট নুনটা দিলে কিন্তু বেলের শরবতটা খেতে বেশ ভালো লাগে। তো বিট নুনটা দেওয়া হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেবো আমি প্রায় 2.5 চামচ মতো চিনি। তো আমার চামচটা দেখতেই পাচ্ছ একটু বেশ বড় সাইজের। তো এই চামচটা প্রায় 2.5 চামচ মতো আমি চিনি দিয়েছি। তো তোমরা মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। তো এখানে 2.5 চামচ চিনি আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে চিনি আর বিট নুনটা এই বেলের শরবতের সাথে মিক্স করে নিতে হবে। এই
বেলের শরবতটা বানানো কিন্তু আমাদের হয়ে গেছে। একদম খুবই সোজা আর খুবই সহজভাবে খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু এই শরবতটা বানানো যায়। এখানে দুটো আমি গ্লাস নিয়ে নিয়েছি, এখানে আমি দিয়ে দিয়েছি দুটো করে আইস কিউব। এটা একদমই অপশনাল, তোমরা চাইলে আইস কিউব দিয়ে খেতেই পারো। তো এখানে দুটো করে আমি আইস কিউব দিয়ে দিয়েছি। এরপর যে বেলের শরবতটা আমি করে রেখেছিলাম সেটা কিন্তু গ্লাসে আমি সার্ভ করে দিচ্ছি। এখানে আমার বেলের শরবত একদম রেডি হয়ে গেছে। এই গরমে এই ঠান্ডা ঠান্ডা শরবত বেশ ভালো লাগবে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।